ইসরায়েলি দখলদারির পর ঐতিহাসিক ফিলিস্তিনের এখন যে ভূখণ্ড অবশিষ্ট আছে তা হলো দখলকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকা। গাজায় গেল ৮ মাস ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সময়ে ৩৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নারী পুরুষকে হত্যা করেছে তারা। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন গেল মঙ্গলবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এদিকে বেইজিংয়ে চলছে চীন আরব কোঅপারেশন ফোরামের সম্মেলন। এতে অংশ নিতে এখন বেইজিংয়ে আরব বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। বৃহস্পতিবার আরব নেতাদের সাথে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপর জোর দেন তিনি। প্রতিশ্রুতি দিয়েছেন গাজাবাসীর জন্য আরও মানবিক সহায়তা পাঠানোর। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ২৭ জাতির ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড ও স্পেন। আশা করা হচ্ছে ফিলিস্তিনকে দেশ দুটির স্বীকৃতি ৬ থেকে ৯ জুন ইইউর নির্বাচনকালীন এজেন্ডায় ফিলিস্তিনের মর্যাদার বিষয়টিকে জোরালো করবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ১৪৬টি। এখন পর্যন্ত সবচেয়ে জোরালো ইঙ্গিত হচ্ছে পদক্ষেপ অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে শক্তিশালী পশ্চিমা ইউরোপীয় দেশগুলোকে আকৃষ্ট করতে পারে। এরপরও নরকে পরিণত হওয়া গাজা উপত্যকা জুড়ে পশ্চিম তীরে ফিলিস্তিনিরা নিজেদের স্বাধীন রাষ্ট্র পাওয়ার বিষয়ে আশাবাদ ও গর্ব প্রকাশ করেছেন। তাদের এই আশা আরও ব্যাপকভাবে স্বীকৃতি পাচ্ছে। কিন্তু ফিলিস্তিনিদের জন্য স্বীকৃতির অর্থ কী, সেই প্রশ্নও জাগছে। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে যা করেছে সেটি কোনো বিদ্যমান রাষ্ট্রের স্বীকৃতি নয়, বরং এটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনার স্বীকৃতি মাত্র। এ পদক্ষেপের ফলে ওই ৩ দেশ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ও যোগাযোগ আরও বাড়বে। ৩ দেশই ঘোষণা করেছে তারা ফিলিস্তিনকে ১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী ধরে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আয়ারল্যান্ড বলছে তারা ডাবলিনে ফিলিস্তিনি মিশন ও ফিলিস্তিনে নিজেদের কার্যালয়ে দূতাবাসে উন্নীত করবে। আর একই রকম পদক্ষেপ আগেই নিয়েছে নরওয়ে ও স্পেন। আশার কথা হলো বাস্তবে না হলেও এর আক্ষরিক স্বাধীনতা আন্তর্জাতিক ক্ষেত্রে ফিলিস্তিনের অবস্থান জোরদার করবে। পাশাপাশি ঠিক এ মুহূর্তে গাজায় যুদ্ধ বন্ধে সমঝোতায় বসার জন্য ইসরায়েলের উপর আরও চাপ সৃষ্টি করবে এটি। ৩ দেশের এই স্বীকৃতি একই রকম পদক্ষেপ নিতে এরই মধ্যে স্লোভেনিয়াকে উৎসাহিত করেছে। আগামী ১৩ জুন দেশটি ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক সংবাদ সম্মেলনে বলেন, মধ্যপ্রাচ্যে একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ অর্জনের একমাত্র সম্ভাব্য সমাধান হিসেবে যেটিকে সবাই স্বীকার করে সেদিকে অগ্রসর হওয়ার একমাত্র উপায় এই পদক্ষেপ। আর এই সমাধান হলো ইসরায়েলের পাশে শান্তিপূর্ণ ও নিরাপদ একটি ফিলিস্তিন রাষ্ট্রের উপস্থিতি। ফিলিস্তিনিকে আরও বেশি স্বীকৃতি দেওয়ার পথে যে কোনো আন্তর্জাতিক পদক্ষেপ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কোনো সমঝোতার টেবিল বা সম্মেলনের বাড়তি কূটনৈতিক প্রভাব রাখার সুযোগ করে দেয়। এমনকি ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্রের মতো দ্বিপক্ষীয় কোনো চুক্তিতে পৌঁছার সক্ষমতা দেয় আন্তর্জাতিক এমন স্বীকৃতি। জাতিসংঘ সাধারণ পরিষদে ২০১২ সাল থেকে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেয়ে আসছে ফিলিস্তিন। এতে পরিষদের নিজেদের বক্তব্য উপস্থাপন করার সুযোগ পেয়ে আসছেন দেশটির প্রতিনিধিরা। মাজহারুল আলম, ইত্তেফাক।